এই কাঠবিড়ালিটা এতটাই শক্তিশালী ছিল যে সে একটা আস্ত গাছকে তার দাঁত দিয়ে কেটে উঁচু করে নিয়ে যেতে শুরু করে। কিন্তু এ কি, এটা তো ছোট্ট একটা গাছের টুকরো। এরপর সবগুলো কাঠবিড়ালি তাদের স্পেশাল টেকনিক ব্যবহার করে গাছ কাটছিল আর সেই গাছগুলো দিয়ে একটা বাঁধ তৈরি করছিল। আর তাদের রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র তাদেরকে কাজ করার জন্য উৎসাহ দিচ্ছিল। आज कमाएगा तो कल बैठकर खाएगा। কিন্তু একটা কামচোর কাঠবিড়ালি লুকিয়ে লুকিয়ে ঘুমাচ্ছিল। मैं बैठा हूँ किस्मत के भरोसे। এই জন্য রাজা এসে তাকে चल चल उठ। জোর করে কাজ করানোর জন্য নিয়ে যায় আর করাত দিয়ে তাকে গাছ কাটাতে শুরু করে দেয়। কিন্তু সেই শালা এখানেও ঘুমিয়ে পড়ে। डरने से क्या फायदा है? शर्म है कुछ? এই জন্য রাজা তার উপর অনেক রেগে তাকে মারতে মারতে তার ঘুম গায়েব করে দেয়। যার কারণে সেই বোকা কাঠবিড়ালি অনেক রেগে ঝুড়ি থেকে একটা রুটি নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সে অনেক বুদ্ধিমান হওয়ার কারণে আবারও ঘরে ফিরে যাওয়ার জন্য রাস্তার মধ্যে রুটি ফেলে ফেলে চিহ্ন দিতে শুরু করে দেয়। কিন্তু তার পিছন থেকে কয়েকটা পাখি সেই রুটিগুলোকে খেতে খেতে আসছিল। এরপর পাখিগুলো তার লেজের উপরে বসে